12টার পরে আপনি বাস জুপের তল দিয়ে আসতেছেন, তো তখন বাসগুলো সব একত্রিত হয়ে আপনার সম্মুখে নেমে গেল। আর বাসের ওই পারে একটা বয়স্ক বুড়ি সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। আপনি তলমুখী লক্ষ্য করলেন, বুড়িটির পা মাটির থেকে শূন্য আছে। তখন আপনি কি করবেন? বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার হরর স্টোরি ইন বাংলাতে। তো চলে আসলাম নতুন একটা গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্পটা বলার আগে একটা কথা বলে রাখছি, যাদের হার্ট দুর্বল তারা ভিডিওটি এখান থেকে স্কিপ করে চলে যেতে পারেন। আর এই ভিডিওটা রাত 12টার পরে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গল্পটি শেষ পর্যন্ত দেখতে বরাক উপত্যকা একটা গ্রামে, তো একটা গ্রামের পাশে বাঁশের ঝুপ ছিল, চারপাশে বাঁশ। তো ওই গ্রামে একটা নাম করা ছেলে ছিল, নামটি ছিল তার রফিক। তো একদিন সবাই বললো যে ওই বাঁশের তল দিয়ে কেউ একা যেতে পারে না রাত 12টার পর। তো রফিক একদিন জিদ করেই ওই বাঁশের তল দিয়ে আসার কথা ভাবলো। তো উনি যখন আসবে বাঁশের তল দিয়ে, উনি ইচ্ছাকৃত ভাবে রাত 12টা বাজারে আড্ডা মারলো। তো ওই বাঁশের তল দিয়ে যাবে। যখন রাত 12টা বাজলো, 12টার পরে যখন রফিক ওই বাঁশ ঝোপের তল দিয়ে যাবে, কিছু দূর বাঁশ ঝোপের তল দিয়ে যাওয়ার পর পিছন থেকে সাদা কাপড় পরা একটা বুড়ি রফিককে ডাক দিল কাপা কাপা কণ্ঠে। তো রফিক পিছন ঘুরে দেখলো যে একটা বয়স্ক বুড়ি রফিককে ডাকতেছে। তো রফিক অল্প ভয় পেল, কিন্তু অল্প মালুম করলো না। কিন্তু চারপাশ অন্ধকার আর ঝিমঝিম বাতাস, যেন ভাস একদম এফেলে নড়ছে। রফিক ভয় পেল কিন্তু বুঝতে পারলো না। তবে রফিক অল্প দাঁড়িয়ে বুড়িটাকে বলল, আপনি কই যাবেন? তো বুড়িটি কাপা কাপা গলায় বলল, আমি তো ওই নদীর ওই ওপারে যাব, আমাকে এই নদীটা পার করে দেবি? তো রফিক বলল, চলে আসুন, কোনো সমস্যা নাই, আপনাকে আমি এই নদীটি পার করে দেব। যখন রফিক আগে আগে যায়, বুড়িটি পিছনে পিছনে যায়। তো অল্প দূর যাওয়ার পরে রফিক আগে খেয়াল করলো যে সম্মুখে যেন বাঁশগুলো সব ওর সম্মুখে একদম এভাবে হাড়ি পেতে নিচে সব বাঁশ চলে আসছে, যেন ওকে ছিটকা মারে টান মারবে, এরকম একটা অবস্থা। তো রফিক ভয় পেল, ভয়ে ওর ভিতর শুকিয়ে গেছে, কি করবে দিশা পাচ্ছে না। তো রফিক যখনই পিছন দিকে ঘুরে তাকালো, দেখলো যে বুড়িটা তলে পা মাটিতে নেই, মাটির থেকে বুড়িটার পা শূন্যে আছে। তো রফিক তো ভিতরে বহুত ভয় পেল, কিন্তু ভয়টা বুঝতে দিল না। এই দেখুন আমার শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে গল্প বলার সময়। তো রফিক এক কাপ দু কাপ করে আগিয়ে যেতে লাগলো। এমন অকস্মাৎ একটা বাসাত আসলো, ঠান্ডা হালকা বাতাস, বাঁশগুলো যেন রফিকের শরীরের উপরে পড়বে। তখন পিছনে তো লক্ষ্য করলো যে মাটির থেকে পা শূন্য আছে। তখন ওই বুড়িটা আবারও কাপা কাপা গলায় রফিককে ডাকছে, যে তুই এত সাহস করে এখানে এসেছিস? এই বাথরুমের তলে তো রাত 12টার পর কেউ আসে না, তুই কেন এসেছিস? তো রফিক যখন এই কথাটা শুনলো, শোনার পরে রফিকের আর ওইখানে কি করবে দিশা পাচ্ছে না। রফিক তো জুড়ে জুড়ে দৌড়াতে লাগলো। যতই দৌড়ায় রফিকের মনে হয় যে ঘুরে ঘুরে সেখানে আসছে, আর বাঘগুলো যেন তার সম্মুখে দিয়ে এরকম এরকম করে, মানে বাঘগুলো সাইডই হচ্ছে না, এরকম একটা অবস্থা। যখন এরকম অবস্থা হয়ে রফিক হাঁপিয়ে একখানে দাঁড়ালো, তো ওই বুড়িটা সাদা কাপড় পরে পা যখন শূন্য আছে, তখন রফিকের কাঁধে হাত রাখলো। এরকম হাত ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। রফিক তো ছিটকে ওখানে ওই অবস্থা, বেহাল হওয়ার অবস্থা হয়ে গেল। তখন কি করবে দিশা পাচ্ছে না। যখন রফিক এই পিছন থেকে ঘুরবে, ধুপ করে বুড়িটি সম্মুখে চলে এসে একদম সাদা কাপড় পরা, চোখ কালো, মুখে কিছু নাই, মাংস টাংস কিছু নাই, শুধু কঙ্কাল। রফিক রে বলছে, আজকে তো তোকে আমি যেতে দেব না। অনেকদিন পর আমার সঙ্গে কেউ এই বাথরুমে আমার সঙ্গে হেঁটেছে। ওই বলে যখন বুড়িটি রফিকের গলা চেপে ধরবে, রফিক ওখানে অজ্ঞান হয়ে পড়ে রইল। পরের দিন সকালে রফিককে যখন গ্রামের লোকে বাস জোরে খুঁজতে লাগলো, তো রফিককে দেখলো এক জায়গায় অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আর চপ্পল অজ্ঞান অবস্থায় পড়ে আছে। রফিককে সুস্থ করার পর গ্রামের লোক বললো যে কি হয়েছে। তো রফিক বললো, রাত 12টার পর এই বারজুপার কাছে কেউ যেন না আসে, কারণ এখানে একটা বুড়ি মানুষ খুঁজে। তো আপনাকে যদি বলা হয় ওই বারজুপের পাশ দিয়ে রাত 12টার পরে যেতে,
আপনি কি যেতে পারবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং গল্পটি যদি ভালো লেগে থাকে তো গল্পটি একটা লাইক করে দিবেন। এরকম ভূতের গল্প যদি আরো শুনতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি ভিডিও যদি আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনারা দেখতে পারেন সেজন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।